বাস্তবে ভালো খারাপ এই দুটো নিয়েই আমাদের জীবন। ভালো কাজগুলো সবার সামনে সবাই দেখায়, কিন্তু খারাপ কাজগুলো কেউ কখনো শো অফ করতে চায় না, কারণ কেউ সেটা মনেই রাখতে চায় না। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি, কিন্তু আজকাল গলাটা খুব ব্যথা। আসলে বাড়িতে সবাইকে সর্দি কাশিতে ধরেছে, আর সর্দি কাশি আমাকেই বা ছাড়ে কেন? তাই ভালোবেসে আমার কাছেও একটু চলে এসছে আর কি। কিন্তু বেশি সর্দি কাশি আমার হয়নি, বেশিরভাগ আমার গলাটা ব্যথা আর একটু একটু খুক খুক করে বুড়ো মানুষের মতো একটু কাশছি। কী আর করা যাবে, আমাকে ভালোবেসে এসেছে যখন একটু আপন তো করেই নিতে হবে। তো চলো আসল টপিকে চলা যাক। আমি কেন বললাম যে ভালো খারাপ দুটো নিয়েই আমাদের জীবন। এখন যেহেতু আমি ভালোর দিক দিয়ে যাচ্ছি, কিন্তু এর আগের বছর আগস্টে আমার কিন্তু খুব খারাপ সময় গেছে। কেননা প্রথমবার যখন জানতে পারি যে আমার ভিতরে একটা ছোট্ট প্রাণের সৃষ্টি হয়েছে, সে একটু একটু করে বড় হচ্ছে, কিন্তু তখনই আমার ভুলের কারণেই হোক বা আমার ভাগ্যের দোষেই হোক, তাকে আমি পাইনি। আগস্টের 21 তারিখে আমার মিসক্যারেজ হয়ে যায়, অ্যাবর্শন করতে হয় তার জন্য। কিন্তু তখন ভেবেছিলাম যে আমি নিশ্চয়ই আর মা হতে পারবো না। অনেকজনের তো অনেক কমপ্লিকেশন আসে, তো আমিও ভেবেছিলাম যদি আমারও ওই রকম কিছু হয়, কিন্তু ভগবানের আশীর্বাদে আর আমাদের চেষ্টায় সেটা হয়নি। আমি অনেক কিছু পেলেছি, যে যেটা বলেছে আমি সেটাই করেছি। অবশেষে আমি আমার বাবুকে আমার কাছে পেয়েছি, আমি মা হতে পেরেছি। তো এই জার্নিটা খুব সহজ ছিল না, আবার খুব কঠিনও ছিল না। কঠিন হলেও সব কিছু কিন্তু অনায়াসেই এখন আর কিছু মনে হয় না, সব কিছুই অনায়াসে পেয়ে গেছি। তো সকালের দিকে আমি এই কাজগুলো করি না, কিন্তু মায়ের যেহেতু খুবই শরীরটা খারাপ, তাই মায়ের জন্য একটু একটু হেল্প করে দিয়েছিলাম। আর কাঁথাগুলো তো আমি কাচিনি, আগের দিনের কাঁচা ছিল, আমি শুধু রোদ্রে দিয়ে দিয়েছি। তারপরে তো এই মুড়ি খাবারটা করেছিলাম, আর ভাতে মা রান্না করেছিল। তো রান্না বান্না হয়ে যাওয়ার মধ্যে আমি খেয়ে নিয়েছিলাম। আজকাল ব্রেস্ট ফিডিং করানোর জন্য খুবই খিদে পাচ্ছে, খাবারের পরিমাণটাও একটু বেশিই লাগছে। জানি না কেন, আগে যেভাবে খেতাম সেভাবে কিন্তু বেশি বেশি খাওয়ার ইচ্ছা করছে। দেখা হচ্ছে একদম রাত্রে। চলো আজকের মতো টাটা।